উপস্থিত আজকে যারা দূরদূরান্ত থেকে তরিকার মানুষ, বাউল শ্রোতা, আশেক জাকেরান যারা আপনারা আসছেন, অবশ্যই খুব সুন্দর একটা জায়গায় আপনারা আসছেন ভালো কিছু নেওয়ার জন্য। আর যে আশা করি আপনারা আসছেন, আমি মনে করি আপনাদের আশা পূরণ হয়েছে। কারণ আমি যতটুকু গুছিয়ে বলতে পারি না, যতটুকু আমি চাই না, তার চাইতে সুন্দরভাবে আমার চাওয়ার চাইতেও বেশি দিয়েছেন আমার গুরু। আর একটা কথা বলছে আমাকে উদ্দেশ্য করে, আমি বলছিলাম আসলে যিনি গুরু হওয়ার মতো যোগ্যতা রাখে, যার যোগ্যতা আছে, এই কথাটা ধরে আমাকে একটা কথা বলছে যে পুতুল এইটা বইল না, আসলে আমি কিন্তু গুরু না, আমি ভক্তই হইতে পারি নাই। যারা অধিক গুণের গুণান্বিত, যাদের ভিতরে গুণ আছে, তারা কখনো বলে না যে আমি একটা গুণের মানুষ। যার সামনে আপনার গুণটা প্রকাশ হবে, ওই মানুষটাই বুঝবে যে আপনি কতটুকু। কি কথা ঠিক কিনা বাবা? আর যেই মানুষটা একটা কথা ধরে 10টা কথার সমাধান করতে পারে, 10টা কথা নিয়ে যে একটা কথার ফিনিশিং দিতে পারে, আমি মনে করি ওই মানুষটা গুরু হওয়ার মতো যোগ্যতা রাখে। বাবা, গান তো সবাই গায়, গুনগুনায়ও কেউ গায়, রাস্তায় হাইটাও কেউ গায়, আবার অনেকে মঞ্চেও গায়, কিন্তু সবার গাওয়া কিন্তু এক না। সব গানকে গান বলে না। টুকিটাকি কইরা সবাই রোল বাজায়, অনেক অনেক জায়গায় দেখি বল পিটায়ও গান গায়, কিন্তু সব গান গান না, সব বাজনা বাজনা না। ঠিক একই রকম সব শিল্পী শিল্পী না, আবার সব শিল্পী গুরু হওয়ার মতো যোগ্যতা রাখে না। আমাকে যদি আপনার জায়গায় দেয়, তা আমি কে বলতে পারবো? কথাগুলো আমার মুখ দিয়া তো আসবে না। তা আমি হচ্ছে কাঙাল, আমি হচ্ছে শিষ্য। ওই রকম কাঙাল শিষ্য একজন মহাগুরুর কাছে যদি যায়, তবেই তার কাছে কিছু না কিছু সে পায়। মহাগুরু, ওই যে একটা কথা বলছে, আপনারা মনে রাখছেন কিনা জানি না, পুতুল সবাই কিন্তু আমরা মানুষ, সবাই কিন্তু মানুষ, তবে গুরুকে কখনো মানুষ ভাবা যাবে না। বলছেন এই কথাটা? সবাই কিন্তু আমরা মানুষ, কিন্তু গুরুকে মানুষ ভাবা যাবে না। যিনি হচ্ছে, আমরা হচ্ছে সবাই সাধারণ, আর তিনি হচ্ছে অসাধারণ। তবে সাধারণ আর অসাধারণ ব্যবধান আছে, ওই মানুষটাকে চিনতে হবে, জানতে হবে। আর বলছে গুরুর কাছে গেলে এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নাই। দয়াল আমার মতো একজন সেনা এটা ভাববো না, কিন্তু অনেক অনেক চালাক মানুষ আছে, একটু ভাইবা চিন্তা এরা জায়গা মতো মরতে চায়। আমি 10 জায়গায় না মইরা আমি এক জায়গায় মরবো, তা আমি যে এক জায়গায় মরবো, আমাকে যাচাই বাছাই করতে হবে না? আল্লাহ আমারে জ্ঞান দিয়ে দিচ্ছে, এই জ্ঞান দিয়ে যদি আমি যাচাই বাছাই না করি, কারণ একটা আকাশ দিয়ে একটা শয়তান উইড়া যাইতে পারে, একজন আল্লাহর ওলিও উইড়া যাইতে পারে। এখন শয়তান যে উইড়া যাইতে পারে, আমি তার যদি আল্লাহর ওলি যদি ভাবি, তাহলে তো আমার সমস্যা। কি সমস্যা না বাবা? কারণ ওই ক্ষমতা শয়তানেরও আছে, ওই ক্ষমতা তো আল্লাহর ওলিরও আছে। এখন দুইজনে যে আকাশ দিয়ে উইড়া যায়, আমি কোনটারেই ধরবো? যদি আমি না বুঝা যদি শয়তান ধরে নাই, তাহলে তো সমস্যা আছে। এজন্য যাচাই বাছাই করে অবশ্যই গুরু ধরতে হবে। আমি জানি এই কথাটা গুরুর উপরে চলে যায়, গুরু বেয়াদবি মাফ করবেন। পালা চলাকালীন অনেক সময় অনেক কিছু একটা শিষ্যেরও বলতে হয়, তবে আমার কথাগুলো যেন আমার গুরুর উপরে যেন না যায়, আমার গুরুর পিছনে যেন থাকে। একটা শিষ্যের সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমার গুরুর উপরে যেন আমার কথা যেন না যায়, গুরুর আগে গিয়ে যেন আমি কোনো কথা যেন না বলি। কোনো কথা বলতে হলে গুরুর প্রতি ভক্তি রেখে তার কাছ থেকে আদেশ নিয়ে তারপর আপনি কথা বলতে হবে। আমার নবীজির অনেক সাহাবী ছিল, অনেক সাহাবীদের ভিতরে হযরত আলী যখনই আমার নবীজির সামনে কথা বলতো, কারণ আপনারা জানেন তরিকত জগতে সবচাইতে বড় গুরু হচ্ছে আমার দয়াল নবী, আর সবচাইতে বড় শিষ্য ভক্ত বলতে পারেন হযরত আলীকে। যেই হযরত আলী
আমার নবীর সামনে গেলে কোনো কথা বলার আগে আগে নবীর কাছ থেকে হুকুম নিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আদেশ করেন আমি এই কথাটা বলতে চাই। তারপরে গিয়ে হযরত আলী তার সাথে মতভেদ হয়তো দু চারটা কথাবার্তা নিয়ে বলার চেষ্টা করত। ঠিক আমিও ওইরকম একজন ভক্ত, যদি আমি কিছু বলবো আদবের সহিত আমার গুরু যেন সেটা যেন বেয়াদবি হিসাবে যেন না নেয়। একটা গান গাইব, গুরু আমার জন্য অনেক কথা বলে গেছে। আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ, লা শরীক আল্লাহ, আল্লাহ এক, তার অবস্থান হচ্ছে ভিন্ন ভিন্ন, তাই না বাবা? ওই যে বলছে যদি কলসে যদি পানি রাখেন সেটা হবে কলসির পানি, নদীতে যদি পানি চলে যায় ওইটা হবে নদীর পানি, আর সমুদ্রেও কিন্তু পানি থাকে ওইটাকে বলা হয় সমুদ্রের পানি। পানি কিন্তু যেখানে আপনি রাখবেন সেটা রূপ নাম ধারণ করবে। এইভাবে আমাকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে, আমি বুঝলাম। তবে এবার একটা গান গাইবো, গানটা হচ্ছে কার জানেন? ওই যে যার বাড়িতে আসছি বাদশা মিয়া ফকির। আমি বাদশা মিয়া ফকির বাবাজানের নামে কিন্তু এখানে আসার পর আমি অনেক কিছু জানছি, যদি দরবারে আমি কখনো গান করি নাই। তো আমাকে বলা হয়েছে যে আপনাকে একটা বই দেওয়া হবে, ওই বই থেকে একটা গান আপনি আমার বাদশা মিয়া ফকিরের নামে আপনি একটা গান গাইবেন। তো ব্যস্ততার কারণে প্রত্যেক দিনই গান একটা গান পাঠাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যদি পাঠায় গানটা যে দেখবো সে সময়টা নাই। তা আমি বলছি যখন আমি দরবারে যাব তখন আমাকে বইটা দিবেন, আমি দেখে যে কোনো একটা গান আমি গেয়ে দিব। তা আসার পর খাওয়া দাওয়া করি নাই, আমাদেরকে অনেক যত্ন করেছে, ডাকছে, আমার ছেলে মেয়েরা খাইছে। আমি ওই বইসা যতটুকু সময় পাইছি একটা গান আমি নিজে নিজে এটা খাতার ভিতরে লিপিবদ্ধ করছি। এখন চিন্তায় ছিলাম যে কি পালা না কি পালা দেয়, আমি যে গানটা লিখতাছি এটাকে আমি গাইতে পারুম কিনা। এখন দেখি যে না, বাদশা মিয়া কই আমার দরবারে আইসো, আমার গান না গাই যাইবা গা, তোমার বই বাউডাই কইরা দিতেছে। ঠিকই দেখি যে আমার গানটা এখন আমার শীর্ষ ভাগে কইরা গেছে। গান তো বিচ্ছেদ গানও আছে, পরমের গান আছে, অনেক গান কিন্তু বাদশা মিয়া এই যে ফকির বাবাজান অনেক গান লিখছে, একটা বই প্রায় দেখলাম অনেক গান, শত শত গান। দেখেন এই গানটাই বাছাই করলাম, আমি তো ইচ্ছা করলে বিচ্ছেদ গানও বাছাই করতে পারতাম। দেখেন বাদশা মিয়া ফকিরের খেলা কি লেখছি, এটা বিথায় যাইতে দিব না। ঠিকই তার ইচ্ছা মতো পালা এটা হয়ে গেছে, গান ওইটা চলে আসছে। তো চিন্তা করছি মেরাজ দেওয়ান গুরুরে তার কোনো কিছু দিয়ে ধরতে পারুম না, বাদশা মিয়া ফকিরের গানটা দিয়েই ধরি। আপনারা কি কন দেখি এবার আমার গুরু আমারে না দিয়া কই যায়। কিছু কিছু জিনিস আছে বাবা গুরুর কাছ থেকে একটু গোপনে নিতে হয়, আবার কিছু জিনিস আছে গুরু গোপনে এটা দেয় না। ওই কিছু কিছু জায়গায় যদি সব মানে সবার সামনে যদি ধরি তখন দেওয়ার জন্য কি বাধ্য হয় গুরু। এইরকম আপনাকে সামনে পাইছি, গুরুর কাছ থেকে এটা উদ্ধার করে নিমু। গুরুর কথা থেকে আমার কথা থাকবে, আমি বাইরে যাব না। আগে ছোট্ট করে আমি আমার বাদশা মিয়া ফকিরের গানটা করি। গুরুকে দিবে আমারে দেখাইয়া খোদারে, জগতে যারে পাই না রে গুরু কে দিবে আমারে। গানের কথা বুঝছেন তো? কে দিবে আমারে দেখাইয়া খোদারে, জগতে যারে পাইবারে। খোদারে জীবনে দেখছেন, কিন্তু গুরু তো কইছে খোদা সবার ভিতরে আছে। গুরু বলছে খোদা, খোদাই গুরু, গুরুই খোদা, কিন্তু পরম স্রষ্টা সবার মাঝে আছে। ওই বাদশা ফকিরের মাঝেও আছে, সেই গুরুর ভিতরে আছে, আমার ভিতরে আছে। তবে তারটা ওই যে বাদশা ফকির তার খোদারে দেখছে,
কিন্তু আমি পুতুল দেওয়ান শিষ্য, আমি আমার খোদারে দেখি নাই। তাই এখানে আমার কথা হইল, আমার কথা না, এটা আমার বাদশা ফকিরের কথা। উনি শিষ্য হয়ে উনি ওনার দয়ালের কাছে বলছে আমি কিভাবে দেখব, খোদার রূপটা দেখার দরকার আছে না? অবশ্যই দেখতে হবে। ওইখান থেকে আগে গানটা ধরি, দেখি সাধক তার গানে গানে কি বলে, ওই বলাটাই আমার বলা। কে দিবে আমারে দেখাইয়া খোদারে, জগতে যারে পাই না রে গুরু, কে দিবে আমারে দেখাইয়া খোদারে, জগতে যারে পাই না রে, হায় হায় কে দিবে আমারে। যায় না বলে সাধুগণ, জ্ঞান নয়নে করতে হবে তাহার দর্শন। চর্ম চোখে, ওরে চর্ম চোখে, চর্ম চোখ কোনটা? চর্ম চোখ, এই যে চর্ম চোখ। কি বলছে? চর্ম চোখে দেখা যায় না বলে সাধুগণ। আবার কি বলছে? জ্ঞান নয়নে করতে হবে তাহার দর্শন। তাহার দর্শন মানে কি? খোদার দর্শন। জ্ঞান নয়ন দিয়ে দেখতে হবে, কিন্তু এখন জ্ঞান নয়নটা তো সবার নাই। জ্ঞান নয়নটা আগে আপনার ভিতরে জাগৃত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার শহীদ ভাই, উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীতে সামনে ইনশাল্লাহ দাঁড়াবে, সেই মনের আশা তার, মালিক যেন তার মনের আশা পূরণ করে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো শহীদ ভাই, এখানে আরো অনেক আমাদের চেনা জানা অনেক ভক্ত অনুরাগী আসছে। যদিও আমি এই মেঘনা তো অনেকদিন পরে আসছি, তো হয়তো অনেক নাম, আমি অনেকের নাম বলতে পারি নাই, কিন্তু অনেকেরই মুখটা আমার চেনা। তো যাদের নাম বলতে পারি নাই তারা যেন আমার উপরে যেন কষ্ট না রাখে। শহীদ ভাই এবং আমাদের আলেক সরকার, ওই যে হজরত আলী ভাই, মাসুম ভাই, এরশাদ ভাই, এদের সবাইকে চিনি, কিন্তু সবার নামটা হয়তো আমার নিতে একটু মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আতশ ভান্ডারী, আপনাদের সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। তাহলে সাধক কি বলছে? চর্ম চোখে দেখা যায় না বলে সাধুগণ, জ্ঞান নয়নে করতে হবে তাহার দর্শন। বলে সাধুগণ, জ্ঞান নয়নে করতে হবে তাহার দর্শন। জ্ঞানের অন্তরে আছে স্বরূপ ধরে, জ্ঞানের অন্তরে স্বরূপ ধরে, অজ্ঞানে তোরে পাই না রে, ওরে অজ্ঞানে তোরে পাই না রে। আরে কে দিবে আমারে দেখাইয়া খোদারে, জগতে যারে
তুমিও তো তোমার কাছে থাকো আমার পাশ। মোহমায়া জ্যান্ত জীবে সদাই করি বাস, তুমিও তো তোমার কাছে আমার পাশে বাস। দয়াল বুঝিবার ফেলে চিনলাম না তোরে, বুঝিবার ফেলে চিনলাম না তোরে। করুণা করে কাছে নাও না রে, তুমি করুণা করে নাও না রে। আরে কে দিবে আমারে দেখাইয়া খোদা রে, জগতে যারে পাই না রে। আরে কে দিবে আমারে বাদশা মিয়া পাগল বলে শোনো দয়াময়, তোমারও শক্তিতে চলে জগৎ সমুদয়। বাদশা মিয়া ফকির বলে শোনো দয়াময়, তোমারও শক্তিতে চলে জগৎ সমুদয়। ওরে আত্মার অন্তরে জানি তুমি থাকলে আমি, আত্মার অন্তর জানি তুমি থাকলে আমি। তুমি বিনে আমি না রে, ওরে তুমি বিনে আমি না রে। আরে কে দিবে আমারে দেখাইয়া খোদা রে, আমার যাহা কথা ছিল আমার গুরুজির ধারে, দলিল অনুসারে কথা রাখলো আমার ধারে। আমার যাহা কথা ছিল গুরুজির ধারে, সুন্দর করে জবাব করলো দাঁড়াইয়া আসরে। ধন্য বাপের পুণ্য ঘেটা, ধন্যবাদ দেই তারে। যেইভাবেতে কথা বলল গুরু আমার জন্য এই আসরেতে, তাহার কথা ধইরা এবার কথাই আসলো ভাই। শুনবেন কথা, শুনবেন কথা, যতই আসে গনা পাই। এই আসরে আসে গনা যারা, শুনিবেন বসিয়া বসিয়া। এইবার আমি এই গান থেকে কিছু কথা বলিব পুতুল দেওয়া আসরে দাঁড়াইয়া। কি কথা? আমার এই গানটা এই জন্যই আসছে, খোদা যিনি হলো আমার স্রষ্টা, যিনি হলো পরম গুরু। আগে জানতে চাই, পালা কি আপনাদের কাছে খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। তবে কথা আমি বেশি বাড়াবো না, রাত্র যত গভীর হয় কথা তত কম হয়, গানটা তত বেশি গাইতে হয়, তাহলে শ্রোতা খুশি হয়। আর তাহলে শিল্পীরও এখানে আর কি, শিল্পীর নাই কোনো ভয়। শ্রোতা খুশি হইলে আমাদের আর কোনো ভয় নাই। এখন শ্রোতা খুশি করতে হইলে কথা একটু কম কইতে হইব, কিন্তু আবার পালার খাতিলে কথা দুই একটা কম কইলে তাহলে ঝামেলা হয়ে যাইব। আমার বাদশা মিয়া ফকিরের গানে কথাই আছে ভাই। কি কথা? চর্ম চোখে দেখা যায় না বলে সাধুগণ, জ্ঞান নয়নে করতে হবে তাহার দর্শন। এই দেখা থেকে হলো আমার একটা প্রশ্ন বা একটা কথা। আল্লাহ সবার মাঝেই আছে, কিন্তু আল্লাহ যে সবার মাঝে আছে, আমার বাদশা মিয়া ফকির তার মাঝেও আছে। আমি যে শিষ্য, আপনারা যে শিষ্য, আপনাদের মাঝেও আছে। কিন্তু তারটা কথা বলে, যা চাই তাই দেয়, কিন্তু আমারটা কথাও বলে না। আমি যা চাই আমারে তা দেয় না। তাহলে এখন আমারটারে জাগৃত করতে হবে না? আমার ভিতরে আমি জাগৃত করতে পারি না, যার কারণে আমি কিছু পাই না। আর আমার বাদশা ফকির
জাগৃত করছে, সে কর্ম সে করেছিল, তাহলে আমারও তো ওই কর্ম করার দরকার আছে। কি বলেন আপনারা? আমার স্রষ্টাকে যে আমি যে জাগৃত করব, আমার এই হৃদয়াসনে তাকে বসিয়ে যে আমি আমার এই ঘরটাকে যে আলোকিত করব, এটার কর্মটা কি? কারণ আমার দিলের নবী যখন বাবা মেরা যেতে গেল, এক রাত্রের ভিতরে দয়াল নবী 27 বছর মেরা যেতে পার করলো। মেরা শেষে সকালবেলা বাইতুল্লাহতে আসে। এক একজন দয়াল নবীর কাছে এক এক প্রশ্ন করে। ওসমান গনি, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরত আলী, আরো অনেক সাহাবী, কিন্তু বিশেষ 4 জন সাহাবী, এরা আমার নবীর খুব কাছের ভালোবাসা। ওসমান গনি, আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার লাভ করছেন, এক রাত্রে আপনি 27 বছর পার করেছেন, এটা আমরা বিশ্বাস করি। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ দেখতে কেমন? কে বলে? আবু বকর সিদ্দিক বলে যে আল্লাহ দেখতে কেমন? আমার নবী বলে, তুমি যেমন তোমার আল্লাহও তেমন। আবু বকর কথা শেষে এবার হযরত ওমর কিন্তু আসে। আয়েশাও কিন্তু একই প্রশ্নই আমার রাসূলের কাছে করে, বলে আল্লাহ দেখতে কেমন? তুমি যেমন তোমার আল্লাহও দেখতে তেমন। এবার ওসমান গনিও আসে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখতে কেমন? ওসমান গনিকেও একই কথাও বলে। এইবার আমার হযরত আলী, সেও কিন্তু আসে। আয়েশা বলে, আবু বকর সিদ্দিককে যা বলছেন, ওসমান গনিকে যা বলছেন, ওমরকে যা বলছেন, এবার আমি হযরত আলী ওইটা কিন্তু আর শুনতে চাই না। একই কথা তো সবাই কইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন না আমার আল্লাহ দেখতে কেমন? সেই দিন হযরত আলীর কথা শুনে, প্রশ্ন শুনে আমার দিনের নবী বলেছিল, মান রায়ালি, রায়াল হক বলেছিল যে আমাকে দেখলো, তার আল্লাহ দেখার আর বাকি রইল। যে দেখেছে দয়াল নবী আল্লাহ দেখা বাকি নাই, তার আল্লাহ দেখা বাকি নাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই? দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই, তার আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই? যে চিরেছে দয়াল নবী। কি বলছে? যে আমাকে দেখলো, তার আর আল্লাহ দেখার বাকি নাই। এই দিনের নবী এই কথাটা বলার পর তার অনেক দিন পরে আমার নবী একদিন বলছিল যে আমাকে, আমার এত লক্ষ সাহাবী ছিল, কেউ আমাকে দেখলো না, তবে হ্যাঁ আবু তালেবের বেটা হযরত আলী, সেই কিন্তু একমাত্র আমাকে দেখছে। ছোট বাজান, কথাটা আপনারা বুঝছেন? আমার নবী বলতাছে, আমার 1.25 লক্ষ সাহাবী, এরা কেউ আমারে দেখে নাই। 1.25 লক্ষের ভিতরে কিন্তু আবু বকরও ছিল, ওসমান গনিও ছিল, হযরত ওমরও ছিল, আরো অনেক সাহাবী ছিল। বলছে কেউ আমারে দেখে নাই, একমাত্র আবু তালেবের বেটা হযরত আলী। হযরত আলী হচ্ছে আমার রাসূলের চাচাতো ভাই, আবার এদিক দিয়ে কিন্তু তার জামাতা, মানে মেয়ের জামাই, মা ফাতেমার কি স্বামী, ওইদিকে হচ্ছে তার জামাতা।
আবার এই দিক দিয়ে হচ্ছে আমার রসুলের ভক্ত। তাহলে দেখেন কয়টা সম্পর্ক। বলছিল যে কেউ আমারে দেখে নাই, একমাত্র হযরত আলী আমারে দেখছে। তাহলে হযরত আলী যে দেখলো, আমার রসুলকে যে দেখছে, তার গুরুকে যে দেখছে, এটা কোন রূপে দেখছে গুরু? সেই দেখাটাই আমি দেখতে চাই। ওই যে সবার মাঝে থাকে, আমার মাঝেও আছে, তাহলে আমার মাঝে যে আছে ওই রূপটা কি? আর ওই রূপটাই ওই যে হযরত আলী দেখেছিল, যার জন্য আমার দিনের নবী বলছে 100 লক্ষ সাহাবী কেউ আমারে দেখে নাই, একমাত্র হযরত আলী দেখছে। আমি হযরত আলীর মতো ওই রকম ভক্ত হইয়া আমি আমার গুরুর রূপটাকে আমি দেখতে চাই। ওই সুরতটা কেমন? আমার বাদশা মিয়া ফকির, আমার বাবা জানের যে রূপটা, এই রূপটাই কি রূপটা? আমার মেরাজ দেওয়াল সেই যেই রূপে আছে, এই রূপটাই কি রূপটা? এটাই কি আমি দেখবো, নাকি এটা ব্যতীত এই মেরাজ দেওয়ালের ভিতর আরেকটা রূপ আছে? কি দরকার আছে না? এই কথাটাই আমি আমার বাদশা মিয়া ফকিরের গানে খুঁজিয়া পাই, যার জন্য কথাটাই আমি আমার গুরুকে জিগাই। পবিত্র কোরআন সূরা বনি ইসরাইল 72 নম্বর আয়াত, ওয়ামান কানা ফি হাজিজি আমা ফাওয়া ফিল আখিরাতি। যারা দুনিয়াতে অন্ধ তারা কাল হাসরের মাঠে অন্ধ। যারা দুনিয়াতে আমার আল্লাহরে দেখলো না, তারা কাল হাসরের মাঠেও দেখলো না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা মনে হয় যারা 2 চোখ দিয়া দেখে না, হ্যাঁ আছে না? মনে হয় কথা কইছেন না বাবা, আপনার আমার মতো মানুষের কথাই কইছে। যারা দুনিয়াতে আল্লাহরে দেখলো না, কাল হাসরের মাঠেও আল্লাহরে দেখবে না। তাহলে বলছে এই দুনিয়াতে আল্লাহরে দেখতে হবে, আল্লাহরে পাইতে হবে। আল্লাহ বান্দার শাহরগের চাইতে অতি নিকটে আছে, কিন্তু কই আজ পর্যন্ত পুতুল দেওয়ান তো আল্লাহরে দেখলাম না। একটা মানুষ আমি কইতে পারবো না যে আল্লাহর এই রূপ, আমার আল্লাহ এমন, কিন্তু আল্লাহ যে আছে আপনার ভিতরে এটা সত্য, দলিল প্রমাণ করে। কিন্তু আল্লাহকে দেখার জন্য ওই যে যে দেখছে তার সঙ্গ আপনাকে করতে হবে। সঙ্গ গুণেই রং ধরে। আপনি ওই সৎসঙ্গ মানুষের সঙ্গ করবেন, ওই সঙ্গে আপনি আপনার প্রভুকে দেখবেন, স্রষ্টাকে দেখবেন। তাহলে আমি আমার গুরুর কাছে কোরআন থেকেও জানতে চাই, ওই যে আল্লাহ বলছে তোমরা আমাকে দেখো, আমি আল্লাহকে দেখতে চাই। তার রূপটা কেমন? হযরত আলী কোন রূপে দেখেছিল, কোন কর্মের মাধ্যমে দেখেছিল, আমি কি কর্ম করব, ওই কর্মগুণে যেন আমার গুরু আমাকে দেখাবে। তুমি আরে শাস্ত্রে শুনতে পাই, সবার মাঝে বিরাজ করো, আমাতে কিনা পরমাত্মা রূপে তুমি শাস্ত্রে শুনতে পাই, সবার মাঝে বিরাজ করো, আমাতে কিনা ওরে আমাতে আছো ভুলাইয়ে রেখেছো, জগতে যারে পাই না রে, আরে কে দিবে আমারে। হরে কে দিবে আমারে দেখাইয়া খোদা রে, জগতে
প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, ওরে কত ভুমুর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, ওরে কত ভুল হয় পাগল। ওরে সেই ফল গুরু সেবায় শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। সেই ফল সংসারে ভুইল না আরে নির্বান্তরে দুই নয়নের নির্বান্তরে দুই নয়নে সেই শ্রদ্ধেয় আমাদের মাননীয় মুজাম্মেল হক চেয়ারম্যান সাহেব আমার ভাই আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমার চেয়ারম্যান সাহেবের প্রতি আমার সালাম ভক্তি ভালোবাসা রইল। এবার আমার যে শিষ্য হে কিন্তু কোনো ছোটখাটো শিষ্য না, কারণ আমার দয়াল কইছে বেটা যে গাছের মধ্যে যে 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 ডালে ফল ধরে
ওই ডালটা আর দাঁড়ায় থাকে না, ডালটার নিচের দিক ঝুলে যায়, মানে যে ডালে ফল ধরে ওই ডালটা নিচের দিকে ঝুলে পড়ে, কারণ এটার মধ্যে একটা কিছু জন্ম নিয়েছে। যার মাথাটা নিচে থাকে তার মাথার মধ্যে কিছু জন্ম নিয়েছে। তাই আমার তার কথা শুনে মনের মধ্য থেকে উদয় হইল, আসলে শিষ্য বা ভক্ত হতে হলে তার মধ্যে যদি সর্বপ্রথম যেই এবাদতের যে স্তম্ভ সেটা হচ্ছে আদব। যদি আদব না থাকে তাহলে শত জানা শোনা পণ্ডিত হইল তার মধ্যে ভালো কিছু জন্মায় না। তার মধ্যে সেই আদব, বিনয়, ভক্তি, প্রেম, বিশ্বাস আমি তার মধ্যে পাইছি, তার গন্ধ পাইছি তার মধ্য থেকে। এর জন্য বললাম আমার শিষ্যটা ছোট না, অজ্ঞানী না, আমার শিষ্যটা জ্ঞানী। আজকে শিষ্য যে পাইছে এটা জ্ঞানী শিষ্যই পাইছে, কারণ যে নাকি বলতে পারে যে দয়াল আমি গুরুকে দিবে আমারে দেখাইয়া খোদারে, জানতে তারে জগতে যারে পাইনারে খুঁজিয়া, গুরুকে দিবে আমারে দেখাইয়া খোদারে। এই গানটি হচ্ছে দয়াল বাদশাহ ফকিরের লেখা। তার মধ্যে গানের মধ্যে গিয়া তিনি অনেক কথা বলেছেন। আমার মাওলা আলী আমার দয়াল নবীর সাথে যখন সাক্ষাৎ হইল, আমার নবী যখন মেরাজ থেকে আসলো, তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিজ্ঞেস করেছিল হযরত আবু তালেব, মুহাম্মদ যে বলে যে মুহাম্মদ এক রাত্রে বাইতুল মুকাদ্দাস হইয়া মেরাজ চলে গেছে 27 বছর, এটা কি সত্য? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, তাহলে কি এটা মুহাম্মদ বলছে? বলে হ্যাঁ। বলে মুহাম্মদ যদি বলে তো এটা চিরসত্য। যার জন্য হযরত আবু বকর সিদ্দিক নাম টাইটেল পাইল, কারণ সিদ্দিক শব্দের অর্থাৎ বিশ্বাসী। সে হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহ দেখতে কেমন? আমার দয়াল নবী বলছে, তোমার মন যেমন আল্লাহ ঠিক তেমন। জিজ্ঞেস করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ দেখতে কেমন? বলছে তোমার মন যেমন আল্লাহ দেখতে তেমন। জিজ্ঞেস করেছে হযরত ওমর যে হুজুর আল্লাহ দেখতে কেমন? বলছে তোমার মন যেমন ঠিক আল্লাহ দেখতে তেমন। আমার মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ সকল কিছু আপনার মর্জি, আপনি কি দয়া করে বলবেন আল্লাহ দেখতে কেমন? আমার মাওলা আলীকে আমার দয়াল নবী বলেছে, ওয়ামান রানী ফাকাদ রাইল হাত। আলী যে একবার আমি মুহাম্মদকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। তাহলে আলী আবার আল্লাহকে কি রূপে দেখলো কেন? দয়াল নবী বলছে না যে আমাকে দেখলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। কোরআনের মধ্যে স্পষ্ট বলছে, আল্লাহ নিজে বলে দিয়েছে যে আমাকে এবং আমার মুহাম্মদকে যে আলাদা করবে, পৃথক দেখবে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহ দেখলে তোমার দেখতে হবে মুর্শিদের রূপে, মুর্শিদের বাহিরে কিছু নাই। মুর্শিদের রূপ যেটা, একটা হচ্ছে নিত্য, একটা অনিত্য। জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান বলেছে, অনিত্য দেহ থাকিতে তোমার নিত্যের করণ হবে না, নিত্য ধামে যেতে করো মন বাসনা। নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর, নিত্য ধাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে দংশ, মর্ম জেনে তার সার অংশ এতে ধর। সেই গুরুগুঞ্জে মিলবে সেই নিত্যের খবর, মহাকাল বিষয় মায়া জাল, তুমি কেটে চলো ভব জঞ্জাল, তুমি জালো গুরুর জ্ঞানের মশাল, তোমার জমযাতনা রবে না। তাহলে যখন তোমার মধ্যে অনিত্য দেহটা, অনিত্যের ভাব চলে যাবে, তুমি নিত্য দেহে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তুমি দেখবা বাদশা ফকিরে তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে স্বয়ং আল্লাহ রূপে, স্রষ্টা রূপে। অর্থাৎ সে আর কখনো মানুষ থাকে না, এই নিত্য দেহের অধিকারী একমাত্র পরমাংশ। তুমি সেই মুর্শিদের রূপেই, বাদশা ফকিরের রূপেই তুমি আল্লাহকে দেখতে পাইবা। আল্লাহ বাহিরে কিছু না, মানুষের বাহিরে কিছু না। আল্লাহকে দেখতে হলে ওই বাদশা ফকিরের কাছে দেখতে হবে। ফুলের গন্ধ নিতে হলে ফুল বাগানে যেতে
হবে। ফুলের গন্ধ যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক তেমন আল্লাহকে দেখা যায় কিন্তু দেখানো যায় না। এটা কোনো দেখানোর বিষয় না, তুমি নিজে দেখতে পারবা কোন কর্ম করলে। হ্যাঁ, কর্ম তো অবশ্যই আছে, তবে এখানে বাদশাহ ফকিরের একটা গান আছে, এই উত্তর গানটা আমি দিয়ে দিই তোমার। যেহেতু দয়ালের গান দিয়ে তুমি প্রশ্ন করছো তো কায়দা কইরা, তো একটা গানের মুখস্থ করছে, আমি আয়ে দেখছি গানটা লেখতেছে, ওই ঘরের মধ্যে বসে খাটে বসছি, আমি দেখতেছি গানটা লেখতেছে। গান লিখতে গিয়ে আমি যে ওর পাশে বই রয়েছে আমার দেখে না, আমি ওর পাশে গিয়ে উঠে বই রয়েছি দেখে না, মানে অনেকক্ষণ পরে তাকায় দেখছে, হঠাৎ করে চমকে উঠছে, ভাই আপনি? আমি কি তুমি গান লেখো? দেখতেছে একটা ধ্যানে ছিল, একটা খেলে ছিল, সে গানটা গাইছে, খুব ভালো লাগছে। আমিও একটা গান গাই, দয়াল বাদশাহ ফকিরের লেখা, আশা করি ওখানে তুমি কিছু উত্তর পেয়ে যাবে। গামো গামো গামো, আপনার পর এই গানটা বার, এই গানটা গাইয়া তারপরে আপনার গানটা গাই। ওরে নিজকে নিজে চিনলে পরে, নিজকে নিজে চিনলে পরে ওরে পাবি রে মাওলার দিদার। ও নিজকে চিনা করো আগে, তুমি নিজকে নিজে চিনা করো। নিজকে নিজে চিনলে পরে, নিজকে নিজে চিনলে পরে জালাল পাবি রে আল্লাহর দিদার। ও নিজকে চিনা করো আগে, তুমি নিজকে চিনা করো। ওরে তুমি চেয়ে দেখো নিজ দেহেতে, দেহ চলে কার বলেতে, জিন্দা থাকো কার গুণেতে, কি যে তার ব্যাপার রে। ওরে তুমি চেয়ে দেখো নিজ দেহেতে, দেহ চলে কার বলেতে, জিন্দা থাকো কার গুণেতে, তুমি কি যে তার ব্যাপার ভালো, কি যে তার ব্যাপার ভালো, কি যে তার ব্যাপার। আসা যাওয়া করে তুমি অন্তর ভিতর, ও গোলাম যে তার ভিতর, কিসকে চিনা করো আগে, নিজকে চিনা করো। নিজকে নিজে চিনলে পরে পাবি রে মাওলার দিদার। নিজকে চিনা করো আগে, নিজকে চিনা করো আগে, নিজকে চিনা করো। নিজের মধ্যে বিবেক বুদ্ধি, যার দয়ায় সব কার্য সিদ্ধি, সঙ্গে থেকে নিরবধি করতেছে কারবার। গানগুলা গাওয়া পড়ে না, পাইছি খাই লেখছি, মানে উপস্থিত যদি মুখস্থ না থাকে তাহলে তো একটা গান করা সম্ভব না। তারপরও দরবারে, যে দরবারে আসছি, ছোট করে বাজাও না একটু, যে দরবারে আসছি সে মহাজনের একটা দুটা গান যদি গাইতে না পারি, এত হাজার হাজার গান যার লেখা, যদি একটা দুটা গান গাইতে না পারি, নিজের কাছেও নিজে ছোট লাগে। তাই বেয়াদবি মাফ করবেন, একটু দেখে দেখে গাইতেছে আর কি, কারণ অলরেডি লাইভ চলতেছে, এটা চতুর্দিকে ক্যামেরা, আমরা একটা বিপদের মধ্যে আছি, যার জন্য চতুর্দিকে লাইভ চলতেছে, একটু দেখে শুনে গাইতেছে, আপনারা বেয়াদবি মাফ করবেন।
নিজের মধ্যে বিবেক বুদ্ধি, যার দয়ায় সব কার্য সিদ্ধি, সঙ্গে থেকে নিরপতি করতেছে কারবার রে। নিজের মধ্যেই তালাশ করো, সেই মানুষটি ধরো। জ্ঞান নয়ন ফুটিবে তোর হিন্দে। দেহ আত্মায় যোগ হইয়া চলিতেছে এই দুনিয়া, বিরাজ করে জগৎ লইয়া থাকিয়া অন্তর রে। দেহ আত্মায় যোগ হইয়া চলিতেছে এই দুনিয়া, বিরাজ করে জগৎ লইয়া থাকিয়া অন্তর রে। অচিনার দোষে তোমার আপন হইল পর, অচিনার দোষে তোমার তোমার চিত্ত বটে নৃত্য করে, করে থাকি আয়া বংশহর নিজকে চিনা করো, আগে নিজকে চিনা করো, নিজকে নিজে চিনলে করে আমির মাওলার দিদার। বাদশা মিয়া কয় অবুঝ মন, নিজকে নিজে করো সাধন, ভজিয়া গুরুজির চরণ জলদি খবর করো। তুমি জলদি খবর করো, তুমি জলদি খবর করো। এই আমার কিছু কই দিও না, এই যে দলিল দিয়া গেছে, তোমার ভজন করতে হবে, সাধন করতে হবে। কি ভজন সাধন করতে হবে? গুরু তোমাকে যা দিবে তুমি তাই করবে, তোমার থেকে না। গুরু তোমাকে যা দিবে, গুরু যদি বলে তুমি সাধন করো এখানে বৈশা, এ 12 বছরে এক যুগ এখানে বয়ে থাকবা, কোনো দিকে লড়তে পারবা না, এটা তোমার জন্য সাধন, এটা তোমার জন্য ভজন। গুরু যদি এখানে বলে যে হ্যাঁ পুতুল দন তুমি এখানে 12 বছর বয়ে থাকো, বৈশা কি করবো বাবা, হ্যাঁ কি করব, এটা তোমার কোনো ব্যাপার না, তুমি খালি গুরুকে দেখবা, তুমি ধ্যান করবা। ধ্যান সাধনাটা এমন এক বিষয়, আপনার মস্তিষ্কের মধ্যে অগণিত বিষয় রাশি জমা থাকে বাবা। এটা সুফি দর্শন বলে, কোরআন দর্শনের মধ্যে প্রমাণ করেছে আমার দাদা গুরু মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কোরআন দর্শনের মধ্যে বলছে একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যত বিষয় রাশি থাকে, এই বিষয় রাশি মানুষের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন আমিত্বের যোগান দেয়। মানুষের মধ্যে রিপু সৃষ্টি হয় কোথায় থেকে? এই মানুষের মস্তিষ্ক থেকে বিষয়। আমার চক্ষু দিয়া জীবনে যা দেখছি তা আমার মাথায় জমা আছে, আমার কর্ণ দিয়া যা শ্রবণ করেছি তা আমার মস্তিষ্কে জমা আছে। যদি নাই থাকতো আজকে যে আব্বাস লিটন ভাই, এই যে লিটন আব্বাসী ভাই, এই কলকাতা দেখা হয়েছে চেয়ারম্যান সাহেব আমার লগে, তে নয়াদা আমি চিনালাইছি, তার এতেও আমার চিন্না ফেলাইছে, তাহলে দেখা হয়েছে একবার। ওই ছবিটা মস্তিষ্কের মধ্যে তারও জমা হয়ে গেছে, আমার অটো সেভ হয়ে গেছে। এই ছবিটা যখন আমার মধ্যে, তার মধ্যে আমার মধ্যে জমা হয়েছে, তাহলে এটা মাথায় রয়ে গেছে না?
এই ছবি, হাজার হাজার ছবি, লক্ষ লক্ষ ছবি, এই জীবনের চক্ষু দিয়ে যা দেখেছি, জন্মের পরে মৃত্যু পর্যন্ত যা কিছু দেখেছি, এই লক্ষ লক্ষ বিষয় রাশি এই মস্তিষ্কে জমা আছে। এই বিষয় রাশি যতক্ষণ পর্যন্ত তুমি ডিলিট করতে না পারবে, মস্তিষ্ক থেকে আলাদা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই নূরে মুহাম্মদী সত্তা তোমার হৃদাসনে বসতে পারবো না। অন্ধকার ঘরে পূজা হয় না, হ্যাঁ, আর অন্ধকারকে আলোকিত করতে হবে। তাই তোমার মস্তিষ্ককে শূন্য করতে হবে, খালি করতে হবে, লা করতে হবে। যে মস্তিষ্ককে লা করতে পারে সেই ব্যক্তি পারে সেই স্রষ্টার সন্ধান, স্রষ্টাকে দেখার জন্য। স্রষ্টা তো তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আমরা চাঁদ, আকাশে চাঁদ উঠি, যখন এই চন্দ্রগ্রহণ লাগে আপনারা দেখবেন, এই চন্দ্রগ্রহণ লাগলে কি অন্ধকার হয়ে যায় না? আমি মা চাচিদের কাছ থেকে শুনেছি, মায় বলতো যে চন্দ্রগ্রহণ যখন লাখে তখন চাঁদের নাকি গিল্লা খাইয়ে ফেলায়। কি খায় না? চাঁদের গিলা ফেলায়। ছোটকালে বুঝতাম আসলে ওইটা কি, ওইটা চাঁদরে গিলে ফেলায়, এটা ঋণের জন্য, এটা আসলে কি সত্য? এখন বুঝি আসলে চাঁদ বলতে নূরে মুহাম্মদী সত্তা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এই নূরে মুহাম্মদী সত্তা যেমন আকাশের মধ্যে চন্দ্রগ্রহণ লাগলে অন্ধকার হয়ে যায়, ঠিক তেমন করে এই মানব দেহটার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা আছে। সেই নূরে মুহাম্মদী সত্তা যদি আমি অমাবস্যা অন্ধকারে ডেকে রাখি, আমি নিজেও অন্ধকার হয়ে যাই, আমার দেহটা অন্ধকার হয়ে যায়। তাই এই চাঁদকে তোমার বিকশিত করতে হবে, যার জাতি নূর, জাতি নূরে যিনি তোমার দেহের মধ্যে বিরাজ করে, তুমি তাকে প্রতিষ্ঠিত করতে পারলে এই তারপরে তুমি দেখতে পারবা তোমার রব, তোমার মুর্শিদ রূপে তোমার আল্লাহ তোমার মধ্যে বিরাজ। তাই বাদশাবি কয় বুঝমন, নিজে নিজকে নিজে করো সাধন, বুঝিয়া গুরুজির চরণ, জলদি খবর করো রে। নিজকে নিজে করো সাধন, ভজিয়া গুরুজির চরণ, জলদি খবর করো রে। দিনের পরে দিন চলে যায়, কখন কি হয় কারো থাকতে বইরা সারো, নিজকে নিজে চিনো আগে, নিজকে চিনা করো। আমাকে না দেখলে কখনো তুমি তোমার রবকে দেখবা না। হাদিস বলেছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনল তোর নফসকে সে চিনল তোর আপন রবকে। যে আমাকে চিনল, একটা শিশু জন্ম নিছে পৃথিবীতে, বেয়াদবি মাফ করবেন, এই শিশুটা পবিত্র। একটা শিশু জন্ম নিয়েছে, 3 মাস হোক 4 মাস হোক বয়স, শিশুটা পবিত্র। এই শিশুটাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বুকে নিয়ে আদর করে, করে না? আরে বোন বলেন, খালা বলেন, ফুপু বলেন, সবাই নিয়ে আদর করে, করে না? করে ছাড়া ঘুমায় না। এই শিশুটার এমন কোনো জায়গা নেই যে শিশুটারে চুমা না দেয়। কি দেয় না? কি দেয় না? বইনে কোন মা, কোন খালায়, কোন ওই শিশুর যে একটা ওই যে নুনু থাকে, নুনুটার মধ্যে চুমা দেয়। তখন এটা বুঝার মতো জ্ঞান দরকার আমাদের। তখন থাকে শিশুটা পবিত্র। এই পবিত্র সত্তা যখন তার মধ্যে বিরাজ করে, তখন সে শিশু থাকে, তখন সে নিষ্পাপ থাকে। যখনই তার মধ্যে রিপু জাগৃত হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যখনই তার মধ্যে রিপু জাগৃত হয়, তখনই তার মধ্যে বিচার জ্ঞান তৈরি হয়ে যায়। তখন একটা পরের নারী দেখলে তার মধ্যে লোভ জাগে,
মনে হয় তার পিছনে পিছনে যাই। তখন আপন বোন, যেই বোনটায় কোলে নিয়ে ঘুমাইতো, যে বোনটায় এই বাইটারে নিয়ে চুমা খাইতো, এক বিছানা শুয়ে থাকতো, সেই বোনটা ওই বাইটারে দেখলে ওই ঘুমটা দিয়া থাকে গায়েতে, ওন্না পইরা গেলে তাড়াতাড়ি ওন্নাটা মাথার মধ্যে দেয়। কেন? পাইতো ওইটাই। এখন কেন ঘুমটা দেয়? এখন অপবিত্র হয়ে গেছে, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, রিপু জাগৃত হয়ে গেছে। আগের শিশু নাই, যার জন্য তুমি শিশু হয়ে যাও। তুমি শিশু হইলে আরেকজন শিশুকে দেখতে পারবা। যতক্ষণ পর্যন্ত তুমি শিশু না হইবা ততক্ষণ পর্যন্ত তুমি বাদশা মিয়াকে দেখতে পারবা না। কারণ বাদশা মিয়া তোমার মতো আমার মতো রিপুদারি ব্যক্তি না, তিনি শিশু। তিনি মার কাছে যেই, বোনের কাছে সেই, হিন্দুর কাছে যেই, বৌদ্ধর কাছে সেই, খ্রিস্টানের কাছে যেই, মুসলমানের কাছে সেই, নারীর কাছে যেই, পুরুষের কাছে সেই। বাদশা মিয়া ফকির যদি 500 নারী একাত্রিত লইয়া বুকের মধ্যে শুয়ে থাকে, নারীরা অপবিত্র হবে না, বাদশা মিয়া অপবিত্র হবে না। কারণ তে হলো শিশু, তার মধ্যে ওই কাম জাগৃত নাই, তার মধ্যে প্রেম। শিশু হয়ে যাও। শিশু হইতে পারলেই তুমি আরেকটা শিশুকে দেখতে পারবা, নয়তো পারবা না। এই তো ছিল কথার সমাধান, করলাম বর্ণনা। আরে নিজকে নিজে চিনলে পরে, নিজকে নিজে চিনলে পরে পাবি রে আল্লাহর দিদার। নিজকে চিনা করো, নিজকে চিনা করো, নিজকে চিনা করো। আরে নিজকে নিজে চিনলে পরে, নিজকে নিজে চিনলে পরে পাবি রে আল্লাহর দিদার। নিজকে চিনা করো আগে, নিজকে চিনা করো আগে, নিজকে চিনা করো। ধন্যবাদ জানাই ওকে। একটু প্রশ্ন করেছে, খুব গুছায় গেছে। আরে প্রশ্ন যে করতে পারে সেই তো শিল্পী। হ্যাঁ, উত্তর তো দেওয়া বিষয় আলাদা, কিন্তু যে করতে পারে গুছায়া সেও শিল্পী। ধন্যবাদ জানাই। এখন একটি গানের কথা বলেছে আমাদের শহীদ ভাই, মায়ের একটা গান গাইতে। হ্যাঁ, বিচ্ছেদ গামু, বিচ্ছেদ ওই যে